নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকের ভিডিওতে আমরা লগারিদমের সমস্ত সূত্র উদাহরণ সমেত ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, চলো লেটস স্টার্ট। প্রথম সূত্র কি বলছে যে লগ এম এন বেস এ হলে আমরা লিখতে পারি লগ এম প্লাস লগ এন বেস এ। ঠিক আছে, তাহলে লগের গুণ হলে যোগ হয়ে যাবে। ঠিক আছে, আমরা এবার উদাহরণ দেখো। এক্সাম্পল কি দেখো, এক্সাম্পল কি প্রথম দেখো, যদি এরকম থাকে যে লগ 6 বেস 2, তাহলে আমরা লিখতে পারি লগ 2, 6-এর জায়গায় আমরা লিখতে পারি 3 × 2। সুতরাং লিখব কি লগ 2 প্লাস লগ 2 বেস 2। আবার দেখো, যদি লগ 15 বেস 2 হয় তাহলে কত হবে? 15কে আমরা কীভাবে লিখতে পারি? 5 × 3 বেস 2 ইকুয়াল টু লগ 5 বেস 2 প্লাস লগ 3 বেস 2। ঠিক আছে, আবার লগ 8 হলে বেস 2 হলে আমরা লিখতে পারি লগ 2 4 × 2 ইকুয়াল টু লগ 4 বেস 2 প্লাস লগ 2 বেস 2। ঠিক আছে, এবার দেখো রুল নাম্বার সেকেন্ড, রুল নাম্বার দ্বিতীয়তে যাব আমরা। রুল নাম্বার 2 কি বলছে যে লগ, দেখো কি বলছে যে লগ এম ভাগ এন বেস এ হলে কি হবে? লগ এম মাইনাস লগ এন বেস এ। ঠিক আছে, এবার আমরা উদাহরণ দেখব। এক্সাম্পল যেমন দেখো, লগ 12 বেস 2, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? লগ 24/2 বেস 2। তাহলে আমরা এবার লিখতে পারি যে লগ 24 বেস 2 মাইনাস লগ 2 বেস 2। আবার দেখো লগ 6/5 হলে বেস যদি 3 থাকে তাহলে কি লিখব? লগ 6 বেস 3 মাইনাস লগ 5 বেস 3। আবার দেখো লগ যদি 5/3 বেস 2 নেই তাহলে কি লিখতে পারি? লগ 5 বেস 2 মাইনাস লগ 3 বেস 2। এবার আমরা তৃতীয় সূত্র দেখব। তৃতীয় সূত্র কি বলছে দেখো, লগ এম টু দি পাওয়ার সি বেস এ হলে লিখতে পারি আমরা সি লগ
এম বেস এ। এবার আমরা এক্সাম্পল দেখব আমরা, যেমন দেখো যদি এরকম দেওয়া থাকে যে লক 2 টু দি পাওয়ার কিউব বেস 2, তাহলে আমাদের এই 3টা কিন্তু সামনে চলে আসবে, তাহলে কি হবে 3 log 2 বেস 2। আবার দেখো যদি log 5-এর 5 টু দি পাওয়ার 4 থাকে, বেস যদি 3 থাকে, তাহলে কত হবে, এই 4টা সামনে চলে আসবে, তাহলে কত হবে 4 log 5 বেস 3। আর একটা দেখো উদাহরণ দেখো, যদি এরকম থাকে যে log 8 টু দি পাওয়ার কিউব বেস 3, তাহলে কি হবে 3 log 8 বেস 3। এবার আমরা রুল নাম্বার 4-এ চলে যাব। দেখো যদি এরকম থাকে যে log m বেস a থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, log m বেস b গুণ log b বেস a। ঠিক আছে, একে আমরা কি বলি, এই সূত্রটাকে আমরা বলি নিধান পরিবর্তনের সূত্র বা বেস পরিবর্তনের সূত্র। নিধান পরিবর্তনের সূত্র। এবার আমরা উদাহরণ দেখব, যেমন দেখো উদাহরণ দেখো, যদি এরকম থাকে যে log 5 বেস 2, তাহলে আমরা লিখতে পারি log 5 বেস 3 গুণ log 3 বেস 2। দ্বিতীয় উদাহরণ কি হবে, log 7 বেস 3 হলে আমরা লিখতে পারি log 7 বেস 2 গুণ log 2 বেস 3। ঠিক আছে, এবার আমরা 4 নম্বর রুলে চলে যাব। 5 নম্বর রুল কি বলছে, যে log 1 বেস a হলে এর মান সবসময় কত হবে, 0 হবে, অর্থাৎ log 1 এর মান সবসময়ের জন্য 0 হবে। ঠিক আছে, এবার 6 নম্বর রুলে যাব। 6 নম্বর রুল কি বলছে, যে log a বেস a হলে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কত হবে, 1। ঠিক আছে, আমরা এবার উদাহরণ দেখব। উদাহরণ দেখো, যেমন log 2, তাহলে এক্ষেত্রে মান কত হবে, 1। দ্বিতীয় উদাহরণ দেখো, log 5 বেস 5 ইজিক্যাল টু 1। তৃতীয় উদাহরণ দেখো, log 7 বেস 7 হলে কত হবে, উত্তর 1 হবে। ঠিক আছে, এবার আমরা রুল নাম্বার 7-এ চলে যাব। দেখো রুল নাম্বার 7 কি বলছে, যে log 10 বেস a হলে তার মান কত হবে, 1। ঠিক আছে, তাহলে log 10 এর মান কত হবে, 1। এবার আমরা চলে যাব রুল নাম্বার 8-এ। রুল নাম্বার 8 কি বলছে, যে log b বেস a হলে আমরা কি লিখতে পারি, 1/log a বেস b। এবার আমরা উদাহরণ দেখব।
উদাহরণ দেখো, যদি লগ 5 বেস 2 হয় লিখতে পারি আমরা 1/log 2 বেস 5। আবার যদি হয় log 8 বেস 3 তাহলে আমরা লিখতে পারি 1/log 3 বেস 8। ঠিক আছে, আবার দেখো log 11 বেস 5 হলে আমরা কি লিখতে পারি যে log 1/log 5 বেস 11। ঠিক আছে, রুল নাম্বার 9 কি বলছে, log b বেস a হলে আমরা লিখতে পারি log b বাই log a। বেস আমরা যে কোনো কিছু লিখতে পারি, যেমন ই লিখতে পারি। ঠিক আছে, উদাহরণ দেখো, এক্সাম্পল কি হবে, যেমন log 6 বেস 5 হলে আমরা লিখতে পারি log 6 বাই log 5। বেস আমরা 2 3 যা ইচ্ছে লিখতে পারি, তাহলে বেস আমরা 2 ধরলাম, এখানেও বেস সেম, উপরে যা বেস হবে নিচের সংখ্যাতেও সেম বেস হবে। এবার দ্বিতীয় উদাহরণ কি হতে পারে, যেমন log 9 5 হলে বেস, তাহলে আমরা লিখতে পারি log 9 বাই log 5। বেস আমরা 3 লিখলাম। ঠিক আছে, এবার আমরা রুল নাম্বার 10-এ চলে যাব। রুল নাম্বার 10 কি বলছে, যে log m বেস a হলে ইকুয়াল টু log a বেস n বেস a হলে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি m ইজ ইকুয়াল টু n। ঠিক আছে, তাহলে উদাহরণ কি হবে, log 2 log x বেস 2 ইকুয়াল টু log y বেস 2 হলে আমরা এখান থেকে লিখতে পারি যে x ইজ ইকুয়াল টু y হবে, x ইজ ইকুয়াল টু y হবে। আবার log a বেস 3 ইকুয়াল টু log b বেস 3 হলে আমরা লিখতে পারি a ইজ ইকুয়াল টু b হবে। ঠিক আছে, লাস্ট সূত্র দেখো, সূত্র নাম্বার 11 নম্বর সূত্র কি বলছে, যে a টু দি পাওয়ার log m বেস a হলে কি হবে, m হবে। ঠিক আছে, যেমন দেখো এক্সাম্পল দেখো, 5 টু দি পাওয়ার log 8 বেস 5 হলে আমরা লিখতে পারি 8 এর সঙ্গে সমান হবে।